হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা দুজন খুবই ভালো আছি। খুবই ভালো আছি। সাথে কিন্তু এরকম ভালো থাকার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। একদম যেই ভিডিওটার নাম শুনলেই মুখে অটোমেটিক হাসি চলে আসে এবং পূজার তো হাসি চলেই আসছে অটোমেটিক। এই গানটা মানে ভিডিওটা দেখলে আমার পেটের মধ্যে একেবারে সে কি যে করে তো গাইস, বিষয়টা কিছু ডিটেইলসে বলবো না। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে হিট করে অল করে দাও। যে কেউ জানি না ভেঙে ফেলো, কিন্তু সাবস্ক্রাইব হতে চাই, ঠিক আছে? অনেকে ভিডিও অনেকদিন বাড়ছে না। হ্যাঁ, অনেকে সত্যি কথা এটা খারাপ লাগে, সবাই ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। গাইস প্লিজ ওয়াচিং করছো, ভিডিওগুলো দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা করোনি, প্লিজ রিকোয়েস্ট একদম। তো গাইস, আজকে ভিডিও টাইটেলটা হলো অস্থির বাঙালি। সবাই জানো, যারা নতুন তারা শুনে নাও। অস্থির বাঙালি পার্ট 116 পার্ট, প্রচুর ফান ভিডিও, যেখানে আমরা বাঙালিরা অদ্ভুত কিছু ঘটনা, অদ্ভুত কিছু কথা, অদ্ভুত কিছু ফানি ভিডিও তুলে ধরে। মাথার থেকে পেটে ব্যথা করা ভিডিও, কোথায় কোথায় ব্যথা হবে কে জানে। তো চলো, গান করিস না বান্ধবী ললিতা। তো চলো গাইস, মেইন ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। কোন ক্লাসে পড়েন? ইন্টার ফার্স্ট ইয়ার। প্রাউড ফিল করতেছেন মনে হয় ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে? অবভিয়াসলি। এটা ইংলিশ ওয়ার্ড করেন। দিতে পারি মানে কোন ইয়েস নো আই লাভ ইউ। हाय हाय इतना হাই 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 পোলাপাইন আর ভালো হইলো না, সুন্দরী মেয়ে দেখলে শুধু মুখে আই লাভ ইউ চলে আসে না, ওদের জীবনে লক্ষ্য একটাই, বহুত মাইয়া পটাতে হবে। আই লাভ ইউ বলছে। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি মজার পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বটা হবে বরাবরের মতোই অনেক বেশি মজার, তাহলে চলুন শুরু করা যাক। মি ট্রাইং টু কনভিন্স মাই সিনিয়র আপু অ্যান্ড ক্রাশ। আন্ডারস্ট্যান্ডিং একটা রিলেশনশিপ থাকতে পারে, আর কিছু না হোক, চোখ দেখাতে কি না হোক, টেলিফোনে তো একটু সংলাপ করা যায়। এতে তো কিন্তু অনেক গ্যাপ, আমাদের নিজেদের মধ্যে অনেক দূরত্ব হয়ে যায়। দীর্ঘদিন দেখা নেই, কথা নেই, সবই কি আনুষ্ঠানিকতার মধ্যে সীমিত থাকবে? আমরা কি কথাবার্তা বলবো না? টেলিফোনে কথা বলতে অসুবিধা কি? हाय हाय টেলিফোনে কথা বল। সত্যি তুমি ফোনটা করো আমাকে। কথা বললেন, নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার। বাংলাদেশ নেভার উইটনেস এত বড় ক্রিকেটার। সাকিবকে আল্লাহ তাআলা নৈতিকতা ছাড়া সবকিছু দিয়েছে। ও ভাই ভাই, ব্যারিস্টার আন্দালিক রহমান পার্থক স্যারের কথা শোনার পরে সাকিব আল হাসানের রিয়াকশন। ইউ লাভ মি অর হেট মি, আই ডোন্ট কেয়ার। বিয়ে করে তার সংসারের থেকে একটা বাচ্চা পয়দা করে সাকসেসফুলি থাকাটাই হচ্ছে একজন সাকসেসফুল মানুষের কাজ। যেটা আপনি করতে পারেন নাই 7 বছর, সেটা আমি করে দেখাইছি। আপনার জন্য ওয়েটও করছি, আর একটা বিয়ে করে সেখানে সাকসেসফুলি 4টা বছর কাটাইছি। আপনি পারেন নাই, আমি পারছি। সাকসেসফুল আপনি না, আমি। কত ভালোবাসা, মানে ভালোবাসা সাকসেসফুল। এই হলো ডেফিনিশন অফ সাকসেস। বিয়ে ছাড়া লাইফে সাকসেস হওয়ার কোনো উপায় নাই। আমাদের এখানে ফিলা আছে, এডিডাস আছে, রাসুকি আছে, রয়্যাল কোবরা আছে, সব বাইরের ব্র্যান্ড, যেগুলো বাইরে বিদেশের জন্য তৈরি হয় আর কি। বিভিন্ন রকমের কাস্টমার আসে, সেলিব্রিটির আসে না, কি বলেন আপু? জাহিদ খান আসে, তারপর হয়েছে কি আপনার জাহিদ খান কয়দিন আগে যেখানে ফার্নিচার নিয়ে গেছে, আমাদের জুতো নিয়ে গেছে, নিচে 2500 টাকা দিয়ে। আমি পারি না আর পারি না, আমি আব্রাইল কি সিনে না। ও আচ্ছা, এই হলো তাহলে রোলেক্স আর রয়্যাল মালাবরের কাহিনী। তবে হালায় শেষ পর্যন্ত আমাদের কিং খানের ইজ্জতটা মাইরা দিল। যারে ভালোবাসতা ওই কষ্ট বেশি নাকি ঝালের? এই কষ্ট সত্যি কথা বলে দিল। তার কষ্টের সামনে এটা কোনো কষ্টই না ভাই, আসলে ওই কষ্টটা আরো বেশি। ভাইয়ের চোখ লাল হয়ে গেছে, কিছু খাইছেন টাইছেন নাকি? ভাই চোখ লাল কিসে, ঝালমুড়ির ঝালে নাকি গাঞ্জা সেবনে? তবে চোখ লাল দেখলে এমন কোশ্চেন করা ঠিক না, বেচারার তো শারীরিক কোনো প্রবলেমও থাকতে পারে, তাই না? বউয়ের হাতে মার খেয়েছি, এই জীবন রেখে লাভ কি? তাই মরতে চাই। বউ মেরেছে কেন? শালির সাথে প্রেম করছি তাই। বউ থাকতে শালির সাথে প্রেম করতে গেছেন কেন? শালি বউয়ের চেয়ে সুন্দরী। এই যে ম্যারিড ভাইয়েরা, বউ রেখা শালির দিকে নজর দেওয়ার আগে সাবধান, একবার ধরা খেয়ে গেলে মায়ের একটাও মিস হবে না। কোন কাজটি মেয়েরা প্রথমে করতে গেলে ব্যথায় আহু করে?
এই যে কি ভাবতেছেন, এত ডার্টি মাইন্ড কেন? সঠিক উত্তর হবে মেয়েদের নাক অথবা কান ফোড়ানো। তবে ভাগ্য ভালো প্রশ্ন শুই না তৌহিদ আফ্রিদির কফি মুখে আটকাই যায় নাই। ও জিতবে আমার বাংলা। জয় বাংলা। পিকনিকে যাচ্ছে এই গান শুনতে শুনতে। ইয়েস, গানটা কিন্তু শুনতে পাচ্ছি না। গাইস, রাজনৈতিক দল যার যার, কিন্তু এই গানে উৎসব সবার, তাই না? দুনিয়া জাহান্নামায় যায় যাক, দেখার বিষয় ইম্পর্টেন্ট দেন গার্লস। কিন্তু ভিডিও করছিল। আপু, একটা মেয়েকে, আচ্ছা সাপোজ আপনাকে পটাইতে হলে একটা ছেলের কি দরকার? সর্বপ্রথম হচ্ছে তার মন, কারণ টাকা আমি ইনকাম করি, ঠিক আছে, তার মনের উপর ডিপেন্ড করছে, তার অবভিয়াসলি তার আমার প্রতি সাপোর্টিভ হইতে হবে। হ্যাঁ, আমি যদি রং করি সে আমাকে বাধা দিবে, কিন্তু আমি যদি কোনো কিছু রাইট করি সে ওটাতে আমাকে আগায় নিয়ে যেতে প্রাধান্য দিবে। মেইলি কোথায় যাবে, দ্যাটস মিন টাকা না, ভালোবাসা আর কেয়ারিং একটা। এই সমাজে সবাই টাকা খুঁজে না, তার মতো একজন তো পাওয়া গেল যে কিনা টাকা না ভালোবাসাও খুঁজে। তবে বাস্তবতা কি জানেন, সবাই মুখে সুন্দর মনের কথা বলে কিন্তু ভিতরে থাকে উল্টো। খোলামেলা ছবি দিয়ে আমার দিকে ইশারা করছিস কেন? আপু আরেকটু খোলামেলা হলে ভালো হতো না? মানে আপু আরেকটু ভালো হতো না? ওকে, নেক্সট টাইম। এই হচ্ছে কিছু কিছু মানুষের ধর্ম, যত দিবেন তত লাগবে। ওদের জন্য প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যদি বানাই দেওয়া হতো তাহলে মন ভরতো। ওই মেয়েদের এটা কি বললো, আমি মোটেও এমন রিপ্লাই এক্সপেক্ট করি নাই। তবে এখানে ওরা কেউ কারো থেকে কম না। চলে যা ফোর্ট ট্রেন ধর, ফোর্ট এখান থেকে 5 মিনিটের মধ্যে বেরিয়ে যায়। বাংলাদেশের মাল বাংলাদেশে যায়, এখানে জানো না ভাই? আমরা তো ভারতে আসি, তো ভারতে আর আসবি না, ভারতে আর আসবি না, মেডিকেল ভারতে আর আসবি। সবাই তো সমান হয় না, তিনজন তো এটা ভালো করে ফেক ভিডিও গাইস, সবাই তো আর সেম হয় না। না তাও মাথা কিসকে যাবে, তার আগে চলে যা। এটা ফেক ভিডিও, ভিউজ কামানোর জন্য। ওদের বাংলাদেশের মাল যেন এখানে না দেখ, তোর জন্য হয় আমাদের দেশের বদনাম। কেন করবে? এটা কিছু ঠিক করেছিস? তোরা কি বাংলাদেশ মনে হচ্ছে? এরকমই তো ভাবছিস তোরা, যেভাবে কথাবার্তা বলছিস। আমরা ইন্ডিয়ান, ঠিক আছে, কিন্তু আমরা ইন্ডিয়ানদের ভদ্রতা রাখতে হবে। তোর দেশের ভদ্রতাটা নেই। পুরো বারণ করেছিলাম তো যে ওই লোকটার সাথে এরকম ব্যবহার করিস না। ইন্ডিয়ান গভর্নমেন্ট লাইসেন্স পারমিশন দিয়েছে বলেই তো এসেছে ডাক্তার দেখাতে। তুই কে বলার ভাই? আগে তুই ওটা করা ঠিক হয়নি। এই পৃথিবীতে কোথাও সবাই সমান চিন্তাধারার না, সব জায়গায় ভালো খারাপ রয়েছে, এটা আপনাকে মানতেই হবে। আপনার গার্লফ্রেন্ড আসবে যাবে সবকিছুই, কিন্তু আপনার সাথে সারা জীবন জানেন কোন জিনিসটা থেকে যাবে? কোনটা? আপনার টাকা। এটা কি ঠিক নাকি সঠিক নাকি ভুল? সঠিক। মেয়ের পিছনে না ঘুরে টাকার পিছনে ঘুরতে হবে। তাইলে এইটা একটু একটা ভালো। ভাই আমি কি ভুল বলছি? আপনি শুনছেন কি বলতে ভাই? আপনার কোনটার পিছে ঘোরা উচিত মনে হয়, টাকা নাকি মেয়ে? অবশ্যই টাকা। টাকা। এই যে সঠিক অ্যান্সারটা দিচ্ছেন, কেন? কেন টাকা আমাদের সামনে ভবিষ্যৎ আরো ভালো করে। যদি টাকা থাকে তাহলে অবশ্যই মেয়ে পাবো। এই যে, কারণ টাকা না থাকলে তুমি যে মেয়েকে ভালোবাসো ওইটাও তুমি বিয়ে করতে পারবে না। এটা আপনাকে মানতেই হবে, টাকা ছাড়া জীবনের কোনো মূল্য নাই। জীবনের সবার ভালোবাসা সম্মানের সহিত বাঁচতে চাইলে প্রচুর টাকা কামাতে হবে, এর কোনো বিকল্প নাই। এটাই কি ওটা ওই যে এই তো মারপিট আছে মনে। আবার প্রমাণ হয়ে গেল বেস্ট ফ্রেন্ড বলতে কিছু হয় না, বেস্ট ফ্রেন্ড থেকেই বেস্ট মোমেন্টের ক্রিয়েশন হয়। তবে অ্যাডভান্স কনগ্রাচুলেশন রাফসান এন্ড সুনায়রা। বাই দ্য ওয়ে, রাফসান তো সুনায়রাকে পেয়ে গেল, আমার সুনায়রাটা কোথায়? হ্যাঁ, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আমিও করবো, ঠিক আছে।
হ্যাঁ ঠিক আছে, ফুল তো মাথায় দিয়ে ছবি তোলার জন্য কিনতা, তাই না? যেহেতু ছবি তোলা শেষ, এখন ফুল ফেরত দেওয়াটাই বেটার। শুধু শুধু টাকা নষ্ট করার কি দরকার? আচ্ছা, আপনি কোন টাইপের ছেলেকে ডেট করতে পছন্দ করবেন? অপশন দুটো কি ছিল? একটা হচ্ছে বুড়িওয়ালা মানে ফ্যাটওয়ালা ফ্যাট, নাকি সিক্স প্যাকওয়ালা? অবভিয়াসলি সিক্স প্যাক। হোয়াই? বুড়িওয়ালা বুড়া সুগার ড্যাডি দিয়ে আমি কি করব? বিকজ বুড়িওয়ালা কিন্তু সরকারি জব করে আর সিক্স প্যাকওয়ালা হচ্ছে বেকার। আমি চালাবো প্যারা। জিম করো গাইস, জিম করো। আজকের থেকে রেডি, আজকে থেকে এরকম এখানে কি বুঝলেন? মেয়ে পটাতে হলে সিক্স প্যাকের কোনো বিকল্প নাই, তাই এখনো সময় আছে, জিমে যাওয়া শুরু করো। আর হ্যাঁ, ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, প্লিজ রাখবেন, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, আর পেজ হলে ফলো করে দিন। একটা শেয়ার করতে বলতে হবে, প্লিজ একটা শেয়ার করে দিন। আচ্ছা শোনো, বউ হিসেবে তোমার মতে কেমন মেয়ে হওয়া উচিত? মানে ধরো ছোট, মোটা, লম্বা, বোবা। নমস্কার দাদা। চাচার কথা ঠিক আছে, যে পুরুষের ওয়াইফ কথা বলতে পারে না, নিঃসন্দেহে বলা যায় সে পুরুষ পৃথিবীর সবচেয়ে সুখী পুরুষ। নমস্কার, এইটা জীবনে মনে রাখবো। পৃথিবীর সব শিয়াল, শিয়াল তো চেনো তোমার, ফক্স না? পৃথিবীর সব শিয়াল মুরগির স্বাধীনতা চায়। কার স্বাধীনতা চায়? মুরগির স্বাধীনতা। কেন মুরগির স্বাধীনতা কেন চায়? যাদের ধরে ধরে খেয়ে ফেলতে পারে। তো এখন মুরগিদেরকে সেভ করার জন্য মুরগির মালিক কি করছে? বাউন্ডারি দিয়ে মুরগিদেরকে রেখে দিছে। আর শিয়াল এসে বাইরে থেকে বলছে, আরে তোমাদের জন্য আমার খুব দুঃখ হয়, তোমাদেরকে বন্দি করে রাখছে, বাইরে যাইতে দেয় না। এবং এই মুরগিদের মধ্যে কেউ কেউ ওই ধোকায় পড়ে ভাবলো, হ্যাঁ সত্যি কথা, আমাদেরকে পরাধীন করে রাখছে। তারা সাইনবোর্ড প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন শুরু করলো, আমাদেরকে স্বাধীনতা দিতে হবে, উই নিড ফ্রিডম। দেখি চালাকি হবে না, বোকামি হবে? তাহলে আমরা যেন এখানে বুঝলে অনেক কিছু বোঝার আছে, কিন্তু এই টপিক নিয়ে কোনো কথা বলা যাবে না, তাহলে নারীবাদী আপুরা আমাকে গলা টিপে মেরে ফেলবে। আর সব থেকে বেশি আমার ভালো লেগেছে তখন যে তুমি মেয়ে কেমন পছন্দ করো, মানে ওয়াইফ কেমন পছন্দ করো। বলছে মোটা, খাটো, লম্বা। ওয়াইফ না, হাজবেন্ড। মানে তুমি মেয়ে কেমন পছন্দ করো সেটাই বলেছে। তুই বেশি বুঝিস। একটা মেয়েই তো বললো যে, একটা মেয়ে একটা ছেলেকে বললো কেমন বউ চাও। একটা মেয়ে, তবে একটা মেয়েকে কোশ্চেন করেছে, ছেলেকে না। তা মেয়ে কেন বউ চাবে? তো সেটাই তো তুই বলি, ওয়াইফ বললি তো। একটা ওয়াইফ তার হাজবেন্ডকে বলছে তুমি কেমন বর চাও, না হাজবেন্ডকে বলছে, মানে কত রকম ভাবে। আমি ফুটেজটা একটু পরে দেখাবো, তুই কি বলেছিস দেখে নিস, ঠিক আছে? হ্যাঁ বলবা, রিপিট। তবে আমি বলছি গাইস, ও পুরোপুরি নেশায় মুক্ত, আমি বলে দিচ্ছি। আর যেটা ফার্স্ট থেকে আমার প্রচুর খারাপ লেগেছে, সেটা হলো ইন্ডিয়া বাংলাদেশে যেটা কন্ট্রোভার্সি হচ্ছিল। দেখো ওই ভিডিওটা পুরো ফেক ভিডিও। ওই ভিডিওটা বললো না যে তুমি বাংলাদেশ থেকে এসছো, চলে যাও। ফেক ভিউজ কামানোর জন্য ওটা করেছে। দ্বিতীয়ত লাস্টে যে পার্টটা দেখালো যে উনি সঠিক কথা বলেছে, যে সঠিক কথা বলেছে, কিন্তু ওটাও ফেক। না দিলে কেন আসতো? তো ওটাও ফেক, ঠিক আছে? এবার ভিউজ কামানো অনেকে যা ইচ্ছা করতে পারে, বাংলাদেশ বলো ইন্ডিয়ান বলো, অনেক ক্রিয়েটার আছে, সে দুই বাংলার মানুষ হতেই পারে, তারা কিন্তু ভিউজ কামানোর জন্য যা ইচ্ছা করবে, ঠিক আছে? দেখবে না কে কোন দেশ কোনটা, নিজের কামাতে হবে, নিচে এর থেকে ডলার বেশি ইনকাম হয়, যা ইচ্ছা করতে পারে মানুষ। কিন্তু আমি যেটা বলতে চাইবো যে বাংলাদেশকে পারমিশন দিচ্ছে বলে এখানে চিকিৎসা করতে পারছে, পারমিশন না দিলে কিভাবে সে চিকিৎসা করতো? সে নিশ্চয়ই এটা নর্মাল ব্যাপার। তারা উন্নত চিকিৎসার জন্য আসছে, তাদের প্রবলেমের জন্য আসে। একটা দেশ থেকে আরেকটা দেশে আসা অতটা চারটেখানি ব্যাপার না। আর তুমি দেখো, তোমার দেশ থেকে অন্য দেশে যাবে, তোমার একটা আনকমফোর্টেবল ফিল হবে, কিন্তু কি মানুষ আসছে, নিশ্চয়ই ফায়দা পাচ্ছে, নিশ্চয়ই লাভবান হচ্ছে বা কিছু ফায়দা পাচ্ছে। তো এমনি এমনি তো অন্য দেশে কেউ আসবে না। এইগুলো আমাদের বোঝা উচিত, কাউকে কষ্ট দেওয়া উচিত না। বলতে ফেক ভিডিও দেখে কখনো নিজেকে মানে ভুল প্রমাণিত করতে হবে না। এই ভিডিও দেখে হ্যাঁ আমরা ভাবলাম কিন্তু ওই দেশ কিন্তু আমাদের হিংসা করে, এটা কিন্তু ভিডিও থেকে ছড়াচ্ছে, কিন্তু পার্সোনালি যদি হিংসা করতো তাহলে কিন্তু বাংলাদেশের লোকজন আসতো না। এই দেখো, তুমি জানতে না, তুমি জানলে যে এই ভিডিওটা ফেক ছিল, এগুলো সবই ফেক।
মানে আমরা দুই বার এই ভিডিওটা দিয়ে খুব ভালো করেছে যে এই ক্লিপের মধ্যে যে জানতে পারলাম যে ফেক ভিডিও তৈরি হচ্ছে এরকম অনেক ধরনের। তো চলো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও। সত্যি ভিডিওগুলো আজকে একটু আলাদা লেভেলের, নেক্সট লেভেলের ভিডিওগুলো খুবই সুন্দর ছিল অনেকদিন পর। আর সুন্দর সুন্দর কমেন্ট করো, সেই কমেন্টগুলো কিন্তু আমরা পড়ে শোনাবো আর রিপ্লাই দেব। একদম। তো চলো গাইস, বাই বাই, টাটা।